তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ ধ্বংস হয়ে যাবে। অর্জুন একথা শুনে একটু মুচকি হেসে আর বলে উঠলেন, কৃষ্ণ তুমি চিন্তা করো না, তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ অভিশাপ সব সময় সত্যি হয় না, অভিশাপ সব সময় সত্যি হয় না। ভগবান বললেন কেন? অর্জুন বললেন, বারে আমাকেও তো কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে মা গঙ্গা দেবী অভিশাপ দিয়েছিল। মা গঙ্গা আমাকে অভিশাপ দিয়েছিল যে আমি নাকি আমার ছেলের হাতে মরবো। কেন জানো? ওই যখন দাদু ভীষ্মদেবকে সরসজ্জায় এক একটা তীর মেরে আমি তাকে যখন সরসজ্জার উপরে শুইয়ে দিলাম, তখন মা গঙ্গা দেবী পুত্রের এই দুঃখ দেখতে না পেয়ে বললেন, অর্জুন তুই এক মায়ের কাছে তার সন্তানের এই দুরবস্থার কারণ যদি তুমি হয়ে থাকো, আমি মা গঙ্গা পতিত পাবনী গঙ্গা তোমাকে অভিশাপ দিচ্ছি, একদিন তোমার ছেলের হাতে তোমাকে মরতে হবে। এবার বলো তো কৃষ্ণ, মা গঙ্গা যে আমাকে অভিশাপ দিল আমি আমার ছেলের হাতে মরবো, তা আমার ছেলে কি কেউ বেঁচে আছে নাকি? সব তো কুরুক্ষেত্রের যুদ্ধে মারা গেছে, আমাকে মারবার মতো আমার একটাও ছেলে নেই, তাহলে গঙ্গার দেওয়া অভিশাপটা মিথ্যে হলো না? ভগবান বললেন, আচ্ছা 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 আচ্ছা, তাহলে অন্যান্য কাজ সব পরে করব, আগে অর্জুনের অহংকারটাকেই চূর্ণ করতে হবে, আগে অর্জুনের দর্পটাকেই চূর্ণ করতে হবে। ভগবান সংকল্প নিলেন যে তোমার অহংকার আগে আমি চূর্ণ করব। তাই ভগবান কথাটা ঘুরিয়ে বললেন, আচ্ছা এসব কথা ছাড়ো, এসব কথা বাদ দাও, অর্জুন আগে তুমি বলো, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই ঘোড়াটা এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? যে রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে তার যুদ্ধ হবে, আর যুদ্ধে যদি তিনি হেরে যান তাহলে রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। তাই অর্জুন তোমার কাছে খবর আছে, তোমার দাদার অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোথায়? অর্জুন বললেন, এক্ষুনি খবর পেলাম, এক্ষুনি খবরটা এলো, আমাদের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে, মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। সেই মণিপুর রাজ্যের রাজা, মণিপুরে ছিল রাজা, আহা মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। রাজা অতি গুণবান, অতি গুণবান। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না, বব্রুবাহন না, বব্রুবাহন না। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রুবাহন, আর সেই বব্রুবাহন যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটাকে তার রাজ্যের ওপর দিয়ে যাচ্ছিল, ঘোড়াটাকে ধরেছে, আর ঘোড়াটা ধরতেই দেখতে পেলেন ঘোড়ার কপালে একটা রূপোর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরে রাখবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটা ধরে ভয়ে ছেড়ে দেবে। অসতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরেও ছেড়ে দেবে, আর সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরে রাখবে। এই লেখাটা দেখতে পেয়ে বব্রুবাহন ঘোড়াটাকে ধরে
টানতে টানতে বাড়ির দিকে নিয়ে আসছেন বাবা। আর যার নাম আপনারা শুনলেন, এই বব্রু বাহন হচ্ছে অর্জুনের পুত্র, অর্জুনের ছেলে। কিন্তু ছেলে তার বাবাকে চেনে না, আর বাবাও জানে না যে আমার ছেলে বব্রু বাহন। বাবা ছেলেকে চেনে না, ছেলে বাবাকে চেনে না। আপনারা বলবেন এরকম উদ্ভট কথা তো কখনো শুনিনি। বাবাও জানবে না ছেলে আমার কে, আর ছেলেও জানবে না বাবাকে। বলে এর ইতিহাস জানতে গেলে যেতে হবে অতীতে, যেদিন অর্জুন বিবাহ করলেন মা দ্রৌপদীকে। দ্রৌপদীকে বিবাহ করে নিয়ে আসছেন, এদিকে কুন্তী দেবী শিল নোড়াতে মশলা বাটছেন। শিল নোড়া দিয়ে মশলা বাটছেন। অর্জুন এমন সময় দ্রৌপদীকে বিবাহ করে এনেছে ধ্রুপদ রাজার রাজসভা থেকে। এনেই তো আর বলতে পারছে না যে মা আমি তোমার বৌমা এনেছি। অর্জুন বললেন মা দেখো কি এনেছি। কুন্তী দেবী মশলা বাটতে বাটতে পেছন দিকে না তাকিয়ে বললেন আজকে যা এনেছিস আমি বাদ দিয়ে তোরা 5 ভাই মিলে সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন মা তুমি একবার ফিরে তাকাও, একবার দেখো। আরে বাবা বললাম তো আমার শরীরটা ভালো নেই, যা এনেছিস 5 ভাই মিলে ভাগ করে নিয়ে নে। অর্জুন বললেন তাহলে মা তুমি দেখবে না কি এনেছি, একটাবার দেখো, দেখে তারপরে কথাটা বলো। মা বললেন আমি দেখবো না, আমি তোকে আবার বলছি যা এনেছি সমান ভাগে মিলে 5 জনে মিলে ভাগ করে নে। এই 3 বার যেই বলেছে অর্জুন আমি দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে 5 ভাইয়ের স্ত্রী হবে তুমি। আজ থেকে 5 ভাইয়ের স্ত্রী তুমি। রাধে রাধে। এই ঘটনার উপরে দাঁড়িয়ে সমাজ অনেক রকমের প্রশ্ন করেন যে সত্যি তো দ্রৌপদীর 5টা স্বামী অথচ তিনি নাকি সতী নারী। এই 5 জনের নাম যদি কোনো নারী সকালবেলায় ঘুম থেকে উঠে বলেন আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে। এই 5 জনের নাম অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী। মন্দোদরীর নাম বললে আপনার সৌভাগ্য বৃদ্ধি হবে, অথচ তার স্বামী হচ্ছে রাবণ, তার নাম সকালবেলায় বললে আপনার দিনটা অশুভ হয়ে যাবে। এই 5 জন নারী নাম বললে সৌভাগ্য বৃদ্ধি হয়। তাই এবার আপনারা বলবেন যে একটা নারীর 5টা স্বামী, এই লক্ষ্য করে অনেকে অনেক রকমের টিপ্পনী অনেক রকমের কথা বলেন। কিন্তু ভালো করে যদি বিচার করে দেখেন তাহলে এই দেহটা পঞ্চভূত দিয়ে তৈরি। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, তেজ মানে আগুন, মরুত মানে বাতাস। এই পঞ্চভৌতিক দেহটা এটা হচ্ছে 5টা স্বামী। যুধিষ্ঠির হচ্ছে ক্ষিতি, ভীম হচ্ছে মরুত, অগ্নি হচ্ছে অর্জুন। এই পঞ্চভৌতিক দেহটা হচ্ছে 5টা স্বামী। আর এই 5টা স্বামী রাধে রাধে এটা কে স্বীকার করছে না মন। তাহলে পঞ্চভৌতিক দেহটা হচ্ছে 5টা স্বামীর প্রতীক। তাহলে সেই অর্থে বলতে গেলে আমাদের 5টা সকলেরই স্বামী। রাধে রাধে। এই কারণে মহাজন তত্ত্বদর্শী মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে।
যায়, কিন্তু মনের ভেতরে যে ময়লাটা জমেছে, তাই মহাজন বলছে, ও গুরুদেব, যদি অন্য ময়লা হয় তবে ধোয়া মোছা যায়, কিন্তু মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যাহা। মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়, মনের ময়লা বড় ময়লা ধোয়া নাহি যায়। ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও যার কুক্ষেনে হয়েছে জনম, ও কথা কই কই সে তো শোনে না। গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন। এ মনে পাপ লাগাছে, এ মনে পাপ লাগাছে রে, কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, গুরু আমার মনের ময়লা যাবে কেমন, রাধে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। তাই যা এনেছি সমান ভাগে 5 জনে মিলে ভাগ করে নে। অর্জুন বললেন, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। যুধিষ্ঠির মহারাজ পেছন থেকে বলে উঠলেন, ভাই এ তুই কি বলছিস? একটা নারীর কখনো 5টা স্বামী, এটা হতে পারে না। তাই ভুল বলছিস, তুই অন্যায় বলছিস। অর্জুন বললেন, দাদা গো, এটা তো আমি বলছি না, মা বলেছে। না, মা না দেখে না জেনে না বুঝে বলেছে। তাই মায়ের কথাটা মা তো দেখে বলেননি, না দেখে বলেছেন। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছেন। মা যখন বলে দিয়েছেন, তখন মায়ের কথার উপরে তো কলম চলবে না। 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। অর্জুন বলছে যে 5 জনের স্ত্রী হবে, আর যুধিষ্ঠির বলছেন এটা হতে পারে না। এই 2 ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে। এমন সময় কে এসে দাঁড়ালেন? অন্তরে জামি শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া, অন্তর্যামী শ্রী গোবিন্দ, অন্তরে জানিয়া। যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া, যুধিষ্ঠির সম্মুখেতে দাঁড়ালো আসিয়া। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি এসেছো, তুমি সমস্যার সমাধান করে দাও কৃষ্ণ। অর্জুন বলছে দ্রৌপদী নাকি 5 জনের স্ত্রী হবে। অর্জুন বললেন, কৃষ্ণ এ কথা আমি বলিনি, মা বলেছেন যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। ভগবান নীরব হয়ে, স্তব্ধ হয়ে, চোখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে আছেন। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুমি যা বলবে তাই হবে, বলো বলো। অর্জুন ঠিক বলছে না আমি ঠিক বলছি, বলো। ভগবান নীরব হয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরে বলে উঠলেন, অর্জুন যা বলছে তাই হবে। অর্জুনের কথাটাই সত্য, দ্রৌপদী আজ থেকে তোমাদের 5 জনের স্ত্রী হবে। তাহলে কথাটা কেন? অন্য কোনো মা বলে দিলে হতো না, কিন্তু মা যদি সতী নারী হন, মা যদি কৃষ্ণ ভক্তি পরায়ণ হন, মা যদি ধর্মকে আস্বাদনকারিণী হন, তাহলে সেই মায়ের কথার উপরে ভগবানের কথাও চলবে না, ভগবানের কথাও চলবে না। তাই আজ থেকে তোমাদের 5 জনের স্ত্রী হবে দ্রৌপদী। কিন্তু যুধিষ্ঠির বললেন, কিভাবে কিভাবে সংসারটা মেনটেন হবে? না, দ্রৌপদী 1 বছর তোমার কাছে থাকবে, 1 বছর ভীমের কাছে, 1 বছর অর্জুনের কাছে। এইভাবে 5 ভাইয়ের ঘরে দ্রৌপদী 1 বছর 1 বছর করে থাকবে। আর যখন দ্রৌপদী যার ঘরে যেইখানে থাকবে, সেই ঘরে বিনা অনুমতিতে যিনি প্রবেশ করবে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। সবাই নিয়মটা জেনে নিলেন, বুঝে নিলেন যে যখন দ্রৌপদী যার ঘরে থাকবে সেই ঘরে বিনা অনুমতিতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করে তাকে 12 বছরের জন্য নির্বাসনে যেতে হবে। নিয়ম হয়ে গেল, নিয়ম চালু হয়ে গেল। দ্রৌপদী যুধিষ্ঠির সেবা করছেন, দুপুর বেলায় চরণ সেবা করছেন। যুধিষ্ঠির সঙ্গে দ্রৌপদীর কথা হচ্ছে। এর মধ্যে অর্জুন বাগানে গাছ লাগাচ্ছেন। একজন বেদজ্ঞ ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছেন, বাঁচাও আমায় বাঁচাও।
সঙ্গে সঙ্গে মাটির কাজ বন্ধ করে অর্জুন ব্রাহ্মণের কাছে দাঁড়িয়ে বলছে, কি হয়েছে, এমন চিৎকার করছেন কেন? অর্জুন, অর্জুন, আমার গাভী মাতাকে, আমার একটা গাভী মাতাকে বাঘ টেনে নিয়ে যাচ্ছে, এক্ষুনি আমার গাভী মাতাকে হত্যা করবে, হত্যা করে বাঘ সেই গাভীটাকে ভক্ষণ করবে। আমার একমাত্র সম্বল, একমাত্র বাঁচার উপায়, ওই গাভী মাতাকে তোমাকে বাঁচাতে হবে অর্জুন। আমি তোমার কাছে ব্রাহ্মণ হয়ে হাত জোড় করে তোমার কাছে কৃপা ভিক্ষা চাইছি, তুমি আমার গাভী মাতাকে রক্ষা করো। অর্জুন বললেন, আমি এক্ষুনি রক্ষা করতে যাব, কিন্তু আমার গান্ডীব ধনুটা রয়ে গেছে সেই ঘরে, যেই ঘরে দ্রৌপদী আর দাদা যুধিষ্ঠির রয়ে গেছে। যে ঘরে এখন দ্রৌপদী আর যুধিষ্ঠির মহারাজ রয়েছে, সেই ঘরে আমার গান্ডীব ধনুটা রয়ে গেছে। কি করে আমি আপনার গাভী মাতাকে রক্ষা করব? না, তুমি বাঁচাও, তুমি বাঁচাও অর্জুন, তুমি একমাত্র পারো আমার গাভী মাতাকে রক্ষা করে আমাকে প্রাণ দান দিতে। তুমি পারবে না একজন ব্রাহ্মণকে সাহায্য করতে? অর্জুন বললেন, আপনি এক্ষুনি দাঁড়ান, আমি আসছি। এই বলে ছুটে গেলেন ওই ঘরের ভেতরে, আর গান্ডীব ধনু নিয়ে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ফিরিয়ে দিয়ে অর্জুন এসে যুধিষ্ঠির মহারাজের কাছে দাঁড়িয়েছে। দাদা, তুমি আমায় বিদায় দাও। কেন ভাই? না, আমি বিনা অনুমতিতে এই ঘরে প্রবেশ করেছি, তাই আমি 12 বছরের জন্য নির্বাসনে চলে যাব। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী, জনম আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। তুমি দাও